হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল টোটোতে দেখতে পাচ্ছ ওইদিকে শুভ আর শুভর মা, আর এদিকে আমরা এখন যাচ্ছি কন্যাগর স্টেশনে। এই যে আমি আর শুভ। তো কন্যাগর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম হাওড়াতে। তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, প্রচুর ভিড় ছিল বলে। আমরা এখানে এসে বাসে উঠে পড়েছি এবং আমাদের বাস প্রায় ছেড়েও দিয়েছে। এই যে হাওড়া থেকে বাস ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি দীঘার দিকে। এখন বাজে সকাল 8:45। আমাদের বাস ছাড়লো। আর আমরা যেদিনকে গেছি সেদিনকে হলো দোলের আগের দিনকে গেছি, ঠিক আছে। সেদিন সকালবেলা 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে 8:30টার বাস ধরেছি হাওড়া থেকে। তো এই যে দেখতে দেখতে এটা মনে হয় কাঁথি আসলাম। বাসের মধ্যে জার্নি করতে বন্ধুরা অনেকটা কষ্টকর, অনেকটা। ট্রেনে তার থেকে ভালো। এই যে দেখতে দেখতে দীঘার গেট পেরিয়ে গেলাম। সামনে থেকে করতে পারিনি, তাই পেছন দিয়ে দেখালাম। এই যে আমি আর শুভ বসে আছি, পাশে ওর মা ছিল। আর এই যে পুরীর মন্দিরটা যেটা দীঘাতে করা হচ্ছে, সেই মন্দিরটার পাশ দিয়ে চলে গেলাম। তো বাস থেকে নেমে পড়েছিলাম, তারপর ভিডিও কন্টিনিউ করিনি। এটা হচ্ছে সেই দিনই বিকেলবেলা বেরিয়েছিলাম। পাশে একটা পুকুর ছিল, তো পুকুরের এখানে একটু বসেছিলাম। দেখো কত মাছ। তো তারপর সমুদ্র কিনারে पे मजे ले रहा है। রাত্রিতে পাথরের উপর উঠে বসে থাকি না, রাত্রে এই জল এখানে চলে আসবে। যা হবে কালকে, তাই তো? কালকে সকালে স্টার্ট করে সো গাইস, দেখো আমরা এখন চলে এসেছি দীঘা সমুদ্র পাড়ে। উফ, এখানে ভিউটা জাস্ট অসাম। আর আমি এখানে আসলাম ফার্স্ট টাইম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে ঢেউ দিচ্ছে। জল বাড়ছে নাকি রে? কার জুতো বেশি চলে গেল রে? চলে দেখ সবাই কোথায় ছিল, কোথায় চলে এলো। এই ব্যাঙের মতো লাগাচ্ছে কেন মুটকিটা? অনেকটা জার্নি করে আসার পর আমার শরীরটা তখন খুব খারাপ লাগছিল, বমি পাচ্ছিল, মাথা যন্ত্রণা করছিল। ওর জন্য একটু চা নিয়েছিলাম। চা নিয়ে একটু সমুদ্রের পাড়ে বসে দেখছিলাম। তারপর এখান থেকে চিংড়ি মাছ কিনেছিলাম খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে পারিনি। তারপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা, অন্ধকার, ভোর 5টা বাজে। কি গাইস, ভুলে যাচ্ছে আবার এ হয়ে যাচ্ছে জেলিপিসটা। চল এটা ফেলে দিই, দেখি কেমন করা যায়। এটাকে আমি এখন জলে ফেলে দেবো। জলই তো নেই। আর একটা তোর বান্ধবীর কাছে ছেড়ে দিলাম। চিনক পাইছি। এটাকে একটা জিনিস আমরা কি কি পাইছি দেখা দেখা। কত জেলিপিস, এটা স্টারফিশ। এটা কি রে? এটা জেলিপিস বন্ধুরা। এই দেখো স্টারফিশ, এই দেখো কত স্টারফিশ। তো এই জেলিপিসগুলো ছেড়ে দিচ্ছি। তো আমরা এখন সানরাইজ দেখতে এসেছি বন্ধুরা, জলের এখানে। সকাল হচ্ছে, এখন সূর্য দেখা যায়নি। এদিকে শুভর মা আর আমি সমুদ্রের জলে নামছি।
হলো পুরীর সেই মন্দিরটা যেটা দীঘাতে করা হচ্ছে, ওখানে আমরা এসেছি, কিন্তু এটা এখনো কাজ কমপ্লিট হয়নি। 30 তারিখে খুলবে বলছে, ওপেনিং আছে 30 তারিখে। দেখো কিন্তু এখনো মনে হয় কাজ চলছে কিছু কিছু। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে মন্দিরটা, অনেক বড় মন্দির। আমরা মন্দিরের পাশ দিয়ে এসে এসে দেখছি। চলে যাবে আমাদেরকে দিকে খালি গ্লাস ভালো আমরা এখন এখানে এসে রং খেলতে শুরু করে দিয়েছি। এই দেখো সবাই রং খেলছে। কি গো করো করো। মেকআপ দিয়েছে না, ওকে লাগাতে হবে না। কি অবস্থা দেখো শানু শানু। जा रहे हैं समुंदर किनारे पे नहाने के लिए, ठीक है। সামনে আমাকে দেখাবি ফুল লুকটা, কি দেখাই যাচ্ছে না। ওরম হবে না। এখন বিরিয়ানি খেলেই উড়িয়ে যাবে যে খাবে। এই দাঁড়াবি, পারবি না, গাড়ি আছে এখানে। চান করে আসার পর বাঙালি পুটি খায় আর পুটি ধরে। রং রেডি করা আছে আমার, হ্যাঁ পালাবি না, মারা হবে। হচ্ছে না আমি চান করে নিয়েছি। কত লোক বলতে এখানে গাইস, অনেক লোক। আমাদের স্নান কমপ্লিট, আবার বিকেলবেলা এসে তোমাদেরকে দেখাবো। তারপর এখানে বিকেলবেলা আমরা ঘুরতে গেছিলাম দীঘাতে, যত সাইট সিন আছে সেগুলো দেখার জন্য প্রথমেই গেছিলাম। এটা কোথায় এসেছি, একটা মন্দিরে এসেছি, কৃষ্ণের মন্দিরে। এটা চন্দনেশ্বরের দুধ পুকুর। মন্দিরটা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। তো দেখো আমি যেটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। শিব ভেতরে
দেখবে সবাই। সব লাল কেঁকড়া দেখো তো, তালসারি লাল কেঁকড়া দেখো, যাবো সব ঢুকে যাবে যে যার, দেখলে সবাই লুকিয়ে পড়লো। ঠিক আছে, আমরা এখন আছি তালসারি বিচে, দীঘার। হ্যাঁ দেখা গেল নাকি, দেখবে আগের দিন দেখা যায়নি। আমার তো এইখানে সোজা গেলে তো চলে যাবে। তাহলে সিনেমা হয়। এটা মনে হচ্ছে উদয়পুর বিচে এসছি আমরা। হ্যাঁ উদয়পুর বিচে কোথায় লেখা লেখা? যাচ্ছে না দীঘা ন্যাচারাল। যাই হোক, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, ফাঁকা, লোকজন বেশি নেই, ফাঁকা গুলো এইখানটা ফাঁকা। রাতের বেলা নাকি। এটা হচ্ছে উদয়পুর বিচ। তারপর দোলের দিনকে আমরা ঘুরে টুরে এখান নিয়ে দিয়ে আমরা অক্টোপাস নিয়েছি, এখানে একটা অক্টোপাস ছিল 50 সেটা নিয়েছি, আর এই মাছ নিয়েছি 80 টাকা দাম। ভেটকি হলো। ভেটকি মাছ 80 টাকা। ওখানে ক্যাঁকড়া আছে দেখছো ধারে, ওই ক্যাঁকড়াগুলো 30 টাকা থেকে স্টার্ট আছে, 30 টাকা থেকে স্টার্ট। এই যে আমরা এখন সমুদ্রের পাড়ে বসে আছি, সবাই বসে আছে, ঢেউ দেখছো, আর এদিকে খাচ্ছি হচ্ছে অক্টোপাস। চলো খাই। তো আমাদের অক্টোপাস খাওয়া কমপ্লিট, এবার আমরা খাচ্ছি হচ্ছে মাছলি, ভেটকি মাছ। ভেটকি মাছ। তো চলো খেয়ে নিই, আর এখানে স্প্রাইট আছে। এই দেখো সমুদ্র।
এটা বড় সময় এটা হচ্ছে হোলির দিন সকালবেলা দিয়ে পড়ে যাচ্ছে চা খেতে বেরিয়েছি ঘুম থেকে উঠে, কারণ আজকে আমাদের চলে যেতে হবে বাড়ি। এই যে চা খাচ্ছি, চাটা খেয়ে আবার সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম একটু ঘোরার জন্য। আমাদের 9টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে, তো তার জন্য দেখছিলাম একটু কিছু কেনাকাটি করার ছিল, সেটা করছিলাম। বেশ ভালো লাগছিল, মিস করবো, তো অনেকটা টাইম কাটাতে পারলাম না, তার জন্য মনটা ভালো একটু রে, খারাপ বল। লাগছে, আর কিছুই না। এবার যখন জলটা কমবে তখন সবাই চান করবে। তখন বালি রাখা যাবে না। কত কত বালি দাম করবে? ততক্ষণ এখান থেকে বসে লোকে ঝাপটা নেবে, ঝাপটার মজা নেবে, তাই তো? তোমাকে তো সব কামড়ায় উঠতে দেবে না, তোমাকে দুটো ট্রেনে গেছে, দুটোতেই উঠতে দেবে, ট্রেনে নামিয়ে দেবে। তারপর আমরা সবাই দীঘাকে বাই বাই করে এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আরও এরকম ধরনের ভিডিও আমি নিয়ে আসার জন্য চেষ্টা করবো। টাটা সবাইকে।